এক সময় আমাকে যখন বাবরি মসজিদ ভাঙ্গা হয় ইন্ডিয়ায়, মনে আছেন আপনাদের? আমার একজন প্রশ্ন করলো, আব্রাহাই যখন আল্লাহর ঘর ভাঙতে আসলো মক্কা শরীফে, তা আল্লাহ আবাবিল পাঠায় দিয়ে আব্রাহারে শেষ করে দিল তার হস্তি বাহিনী। বাবরি মসজিদ যখন ভাঙলো আল্লাহ তখন একটা পাখিও পাঠাইলো না কেন? আমি তারা বললাম, দেখেন, যখন আল্লাহর ঘর ভাঙতে আসছিল আব্রাহা 10,000 হস্তি বাহিনীর সাথে করে নিয়ে, তখন আল্লাহর ঘর রক্ষা করার মতো তাওহীদবাদীরা কেউ ছিল না। ওই সময় আব্দুল মুত্তালিব আব্রাহার সঙ্গে দেখা করতে গেছিল। আব্রাহা মনে করছে যে আমার কাছে অনুনয় বিনয় করার জন্য আসবে। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, তিনি গিয়ে বললেন, আব্রাহা, আমি জানতে পেরেছি তোমার সৈন্যরা আমার এবং আমার গোত্রের উট ভেড়া ছাগল নিয়ে জমির খাওয়া খাইতেছে, আমার উট ভেড়া ছাগলগুলি ছাড়ো। আব্রাহা কয় যে আশ্চর্য কথা, আমি মনে করেছিলাম তুমি আমার কাছে অনুনয় বিনয় করে বলবে যেন আমি তোমাদের খোদার ঘর না ভাঙি। তো তোমার কাছে কি তোমার ওই খোদার ঘরের চাইতে উট ভেড়ার মর্যাদা বেশি? তিনি বললেন, না, ওটার মর্যাদা অনেক বেশি। তবে মূল কথা হলো, আমি যেটার মালিক আমি সেইটা ফেরত নিতে আসছি, আর ওই ঘরের মালিক আছে আর একজন। ওই ঘরের মালিক আল্লাহ। ওই ঘরের মালিক কে? আল্লাহ। আমি বলে আসছি, আল্লাহ তোমার ঘর তুমি ঠেকাও, আমার উট ছাগল তুমি ফেরত দাও, আর আল্লাহ তার ঘর ঠেকাবে। আল্লাহ ঠেকাইছে কিনা? সেই সময় তাওহীদবাদী কেউ ছিল না বলে আল্লাহ পাক আব্রাহাকে ধ্বংস করে আল্লাহ তার ঘর ঠেকাইছেন। এখন পৃথিবীতে কোটি কোটি, 100 কোটি 150 কোটি মুসলমান পৃথিবীতে বাস করে। তারা যদি তাদের কেবলায় উলা না ঠেকায়, বাবরি মসজিদ না ঠেকায়, আল্লাহ তাই ঠেকা পড়ে নাই, নিজে ঠেকাইতে আসবে। কথা কি বুঝে আসছে? বুঝে আসছে? যদি আমরা আল্লাহর গোলাম হইতে পারি, পৃথিবীর কোন সুপার পাওয়ার মুসলমানদেরকে শেষ করতে পারবে না।